হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনের বন্ধন। আজকে বানাচ্ছি শিম দিয়ে দুর্দান্ত একটা হাতে মাখানো মশলায় রান্না। খুব সুন্দর খেতে হয়। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। তো এখানে এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে একটু গোটা জিরে, হাফ টিস্পুনের মতন, একটুখানি কালো সর্ষে, একটুখানি সাদা সর্ষে আর অল্প একটুখানি পোস্ত নিয়ে নিচ্ছি। এবার এটাকে একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। এই রেসিপিটা খেতে দুর্দান্ত হয়। হাতে মাখানো মশলায় যেহেতু শিম রান্না করা হয়, শিমের অনেক রেসিপির মধ্যে এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাই ভিডিওটিকে একেবারে শেষ অবধি দেখতে থাকবেন। এখানে দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই রান্নাটার জন্য এখানে সিম নিয়ে নিয়েছি। সিমটা খুব ভালো করে ধুয়ে, যদি বড় বড় সিম থাকে তাহলে দুভাগ করে কেটে নেবেন, আর যদি কুচি সিম থাকে তাহলে গোটা গোটাও রাখতে পারেন। এইভাবে আলু আর সিমকে কাটা হয়ে গেছে। সাইডে যে সুতোর মতন অংশ থাকে সেটা কিন্তু দুপাশটা ফেলে দেবেন। আর এখানে একটা টমেটো নিয়েছি। কিছু গুঁড়ো মশলার মধ্যে এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর একটু নুন, এইটুকুই দিলাম মশলা হিসেবে। এবার ওই যে পেস্ট যেটা করে রাখলাম জিরে, পোস্ত আর সাদা কালো সর্ষে, সেটা দিয়ে দিলাম 2 চামচের মতন। তারপর এখানে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে। এই সময় যদি আপনারা একটু কাঁচা লঙ্কা চিড়ে দিতে চান তো দিতে পারেন। দিয়ে খুব ভালো করে দেখুন আমি মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর পরেও বেশ খানিকক্ষণ একটু এইভাবেই রেস্টে রেখে দেবেন। একটু কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এইভাবেই মাখানোটা বেশ খানিকক্ষণ 10-15 মিনিট একটু রেখে দেব। হাতে সময় যদি থাকে রাখবেন, না হলে 5-7 মিনিট রাখলেও চলবে। এবার একটা কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলেই রান্নাটা করব। তার আগে এর মধ্যে একটু বড়ি আমি ভেজে নিচ্ছি। এটা কলাইয়ের ডালের বড়ি। বড়িটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন বড়িগুলো একেবারে লাল লাল করে ভেজে তুলে রাখছি। এবার এই সেম তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। যেহেতু ওতে অনেকটাই তেল আছে তার জন্য এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। ফোড়নটা কিছুক্ষণ হয়ে আসলেই এবার যে মাখিয়ে নিয়েছিলাম সিমটা, আলু আর টমেটো বা সব মশলা দিয়ে, সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরোটাই। একবার অবশ্যই এইভাবে সিম রান্না করে দেখবেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই রেসিপিটা। একেবারে অন্যরকম স্বাদ হয় খেতে। হাতে মাখানো মশলায় যেহেতু রান্না করা হয় ওই একঘেয়ে লাগে না। এবার একটু নাড়াচাড়া করে এটা একটু 5 থেকে 7 মিনিট এইভাবে একটু ধিমি আঁচে এটা হতে দেবো, যাতে একটু নরম হয়ে আসে। তো কিছুক্ষণ রাখার পরে দেখুন সিমটা অনেকটাই দেখে মনে হচ্ছে একটু নরম হয়ে এসছে, আর জলটা অনেকটাই আবার একটু বেরিয়ে শুকিয়ে গেছে, গা মাখা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি, হাফ টিস্পুনের মতন দিলাম। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য অল্প একটু মিষ্টিটা দিলাম। এবার উষ্ণ গরম জল দিয়ে এটা একটু ভালো করে কষাতে হবে এই রান্নাটা। তবে খুব বেশি কিন্তু ঝোল ঝোল হবে না, একটু গা মাখা হবে। তো এইবার একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে 10 মিনিট আমি রেখে দেব। 10 মিনিট পরে দেখুন ঢাকনা খুলে এই অবস্থায় চলে এসেছে। এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা হাতে করে ভেঙে একটু দিয়ে দিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি মটরশুঁটি। মটরশুঁটি দিলে বেশ ভালোই লাগে। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে সেটাও দিতে পারেন। আমার কাছে অবশ্য এই সময় ছিল না, তাই ওটা দেওয়া হয়নি। এবার খুব ভালো করে আরেকটু কষিয়ে নিলে দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে। তাহলে শিম আলু সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে একদম সেদ্ধ করে নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু আরেকটুক্ষণ কষানোর পর তৈরি হয়ে গেল শিম আলুর এই রেসিপি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার